নাম জপ হচ্ছে না। আর নাম জপ অনেক কারণেও হয় না, অনেক সময় কুসঙ্গের কারণেও হয় না। আপনি এমন সঙ্গ করছেন যেই সঙ্গের ফলে আপনার জীবন থেকে নাম চলে যাচ্ছে, আর ভগবানের কৃপার উপরে ভরসা নেই। বিপদ আসলে, প্রতিকূল আসলে ভগবানকে ভুলে যাচ্ছি। কেন ভগবানকে ভুলে যাচ্ছি? কারণ আমাদের কাছে গুরুত্ব হচ্ছে সংসার, আত্মীয় স্বজন। এই কারণে আমাদের ভগবানকে দেখার ইচ্ছে জাগ্রত হয় না। তীব্র ইচ্ছে, সেই জন্য জাগ্রত হয় না। সাধনা আপনারা কাকে বলবেন? দুটো মালা জপ করে নিলাম, তীর্থে গেলাম, বারবার আমরা এই কথা আলোচনা করি, একে সাধন বলে না। সাধন কাকে বলে? প্রেম কাকে বলে? যে জগতের চিন্তাকে নষ্ট করে শ্রীকৃষ্ণের চিন্তায় মগন থাকে, একেই সাধন বলে, একেই ভক্তি বলে, একেই প্রেম বলে। কিন্তু আপনারা দেখুন, যদি দেখেন, নিজেরাই বিচার করবেন, কাউকে বলতে হবে না, আপনি নিজেকেই বিচার করুন যে আমি কি আদৌ সংসারের চিন্তা থেকে দূরে আছি? আদৌ আমি ভগবানকে দেখার ইচ্ছে আমার ভিতরে আদৌ আছে কি? নিজেরাই দেখুন, কাউকে বলতে হবে। সাধু সন্ত বারবার করে বলছেন যে ভজন খুব আস্তে আস্তে, অনেকে বলে না ধীরে ধীরে হবে, ধীরে ধীরে ভজন হবে, বৃদ্ধ বয়সে ভজন হবে। এখন বয়স হয়নি ভজন করার। বলছেন খুব আস্তে আস্তে ভজন করে ভগবত প্রাপ্তি করবেন, এমন চক্করে পড়বেন না। কারণ কত কম বয়সী নবীন নবীন শিশু তারা মারা যাচ্ছে না? তো আপনি ভাবুন, আপনি কোন বিশ্বাসে ভজনকে বৃদ্ধ অবস্থায় করবে বলে রেখে দিচ্ছে? বা আস্তে আস্তে করছি, এখন সংসার সামনে নেই, খুব বিপদে পড়ে যাবেন, খুব বিপদে পড়ে যাবেন। আমাদের কাছে সময় খুবই অল্প, জেনে নিন। মায়ার চক্করে পড়ে যদি আপনি নিজেকে নষ্ট করেন, অনন্ত জন্ম আবার ভুগতে হবে। আপনি কি জানেন আপনার আবার মনুষ্য দেহই প্রাপ্ত হবে? আপনি কি জানেন কোন জনিতে প্রাপ্ত হব? কুকুর, ছাগল, বিড়াল, কীট, পতঙ্গ কি হব আমরা কিছুই জানি না। সময় নষ্ট করছি। খুশি করার চেষ্টা করছি। আপনারা চিন্তা করে দেখুন না, আপনার এতদিন পর্যন্ত আমরা সংসারে যা কিছু করছি অন্যকে সুখী করার জন্যে, সে আমাকে ভালো বলবে বা সে আমার এই কাজটায় সে খুশি হবে। কোনোদিন কাউকে খুশি করতে পেরেছেন আজ পর্যন্ত? কোনোদিন পারবেন না। মায়া আপনাকে ফাঁসাতেই থাকবে, ফাঁসাতেই থাকবে। এই জন্যে বলে না, হামারে মাই সামাজ কো রাজ। এই কারণেই এই কথাটা বলা হয়। কাদেরকে? যাদের ভিতরে সেই ক্ষমতাগুলো আছে। কি ক্ষমতা? এই যে ক্ষমতা। জগৎকে আপনি কখনো খুশি করতে পারবেন না, সারা জীবন লাগিয়ে দিন, মরে যাবেন তবুও মরে যাওয়ার মৃত্যুর পরে তার আপনি দেখতে আসবেন না। কিন্তু হ্যাঁ, যে হামারে মাই সমাজ উপরাজ, কখন এটা শুধু মুখে বললে নয়,
আপনার মধ্যে কি এই গুণগুলো আছে? কি গুণ? ভগবানের ভক্তকে দেখলেই মাথা নত হয়ে যায়। পরিষ্কার বলছে, নিরন্তর নাম জপ হচ্ছে নাকি দেখুন। ভগবত ভাব নেই এমন সঙ্গ করছেন নাকি দেখুন। আর ধৈর্যবান, সহ্যশীল। হামারে মাই সামাজ করার আপনি বলছেন, কিন্তু আপনার আচরণ দেখুন। পরিবারের কেউ এসে যদি হাত ধরে ক্ষমা চেয়ে নেয় বা বলে যে তুমি আজ থেকে ভজন ছেড়ে দাও, নাহলে আমি তোমাকে ছেড়ে দেব, বা তুমি আমাকে তুমি যদি ভজন করো, মানে ঘরে যেরকম ভজন না করার পরিস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে আসে, সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে ভজন করতে পারে তারই বলার অধিকার হামারে মাই সমাজ উপরাজ। যে প্রতিকূলতাকে সহ্য করতে পারছে না, নিজের ভিতরে কাম, ক্রোধ, লোভ, বিষয়, মায়া এই সমস্তকে দূর করতে পারছে না। আমরা তো বারবার এখানে সৎসঙ্গে আমরা বহুবার আলোচনা করেছি, এবং কালকের সৎসঙ্গেও না, তার আগের দিনের সৎসঙ্গে ছিল যে আপনি এই সংসারে আপনাকে পাঠানো হয়েছে কিসের জন্য? ভগবত প্রাপ্তি করার জন্য। জেনে নিন এটা। আর আপনি ভগবানেরই অংশ, তাই আপনি সবসময় আনন্দে থাকতে চান, কারণ আমরা যার অংশ তিনি সবসময় আনন্দিত, তাই আমরা আনন্দ পেতে চাই। আমরা যার অংশ তিনি সদা সর্বদা সত্য, তাই আমরা নিজের জন্য কখনো মিথ্যে শুনি না। আপনাকে বলুন না, আপনাকে কেউ একটা গালাগালি করুক, আপনার শুনতে ভালো লাগবে? বা আপনাকে কেউ বলুক এই খুব খারাপ লোক, এই খুব বাজে লোক, আপনার শুনতে ভালো লাগবে? লাগবে? আপনার আড়ালে বলছে, আপনি আড়ালে শুনে নিয়েছেন যে আপনাকে কেউ খারাপ বলছে, আপনি তাকে ক্ষমা করে দেবেন না? কেন? আপনি নিজের জন্য কখনোই শুনতে চাইবেন না যে আমি খারাপ। কেন? আপনি যার অংশ তিনি সদা সর্বদা সত্য, কখনো মিথ্যা নয়। তাই জন্য আমরা নিজের জন্য কখনো কোনো কিছু খারাপ, কখনো কোনো মিথ্যে কিছু শুনতে পারি না। আমরা তার অংশ। আর আপনার মধ্যে যে বিরাজমান, আজকে আপনি যে কোনো নাম আপনার আজকে আছে, যে কোনো নাম আপনার থাকুক, কিন্তু আপনি ওই নামী ব্যক্তি নয়। আপনার ভিতরে বিরাজমান যে সচ্চিদানন্দ, ভাগবতের মাহাত্ম্যের প্রথম শ্লোক, সচ্চিদানন্দের রূপায়া বিশ্বপত্বাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবানের তিনটি রূপ বলো না আমরা, যে প্রত্যেকের মধ্যে ভগবান বিরাজমান। কি রূপে ভগবান বিরাজমান? এই তিনটি রূপে, সৎ, চিৎ আর আনন্দ। নিজের জন্য আপনি কখনো সত্য, মিথ্যে শুনতে চাইবেন না, সত্য। কেন? আপনি আপনার ভিতরে সত্য স্বরূপে ভগবান বিরাজমান। চিৎ, আপনি আজকে এখানে বসে আছেন, আপনাকে সবাই প্রণাম করছে, আপনার সঙ্গে কথা বলছে, আপনার ঘরের লোক সবাই। 1 ঘন্টা পর আপনি মারা গেলেন, সেই যে যারা আপনাকে প্রণাম করছিল বা আপনার ঘরের লোক শোক মানায়, নখ কাটে, মুন্ডন করে, অপবিত্র বলে। অনেকে বলে না ভগবানের গায়েও হাত দিতে নেই, সব বলে দেখেন না। এগুলো তো নিজেরা বানিয়ে ফেলেছে, ভগবানের গায়ে হাত দিতে নেই। যাই হোক, এই বিষয়ে আমরা তো অনেক আলোচনা করেছি আগে। এত অপবিত্র আপনি হয়ে যাচ্ছেন যে আপনাকে স্পর্শ যে করে নেবে মৃত্যুর পর, তাকে স্নান করতে হবে, হয় না? কেন? কারণ আপনার ভিতরে যে সচ্চিদানন্দ ভগবান বিরাজমান ছিল, সে আজ নেই।
নিঃশ্বাস রূপে কিংবা তিনি চলে গেছেন। তাই আমরা আজকে আর যে নামই বলুন সে আর নেই। জীবনের অনেক পরে আসে নাম, এবং মৃত্যুর সময় যখন আপনার দেহ যাবে না তার আগে আপনার নাম চলে যায়। মৃত্যুর পর লোক কি বলে? দেহ, বডি। কেউ নাম ধরে বলে, তার নামও চলে যায়। তাকে আর কেউ, কারণ কার সঙ্গে সম্পর্ক ছিল? ভগবানের সঙ্গে। প্রত্যেকের মধ্যে ভগবানের তিনটে রূপে বিরাজমান। তাই বলছেন যে তুমি ভগবানের অংশ, তুমি ভুলে গেছো। তুমি এসছো কিসের জন্য? তাকে প্রাপ্তির জন্য। তোমাকে এই জন্য সুযোগ দেওয়া হয়েছে, সুযোগটাকে কাজে লাগাও। তুমি প্রতিকূল পরিস্থিতি আসছে, কারণ প্রতিকূল পরিস্থিতি যখনই আপনি ভজন করবেন, আপনার জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই আসবে। আর যদি প্রতিকূল না আসে তাহলে আপনি জানতে হবে আপনার এখনো ভজন পাক্কা নয়। জীবনে প্রতিকূল পরিস্থিতি আসলে জানতে হবে, আপনি জেনে নেবেন আপনার ভক্তিতে রং লাগা শুরু হয়ে গেছে। আর প্রতিকূল পরিস্থিতি কেন আসে? এক তো সাধু সন্ত বলেন আপনাকে পবিত্র করার জন্য, আপনার যত পাপ আছে সব নষ্ট হয়ে যায়, এক। আর দ্বিতীয় হচ্ছে ভগবান আপনাকে মজবুত বানায়, পরিপক্ক করে, আপনাকে সহ্য করার ক্ষমতা দেয়। কে দেয় ওটা? ভগবান দেয়। ভগবান কিভাবে দিচ্ছে সহ্য করার ক্ষমতা? সৎসঙ্গের মাধ্যমে। না